হ্যালো সবাইকে, আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে শনিবার আর এখন হয়তো 10টা 20 মতো বাজে। তো দেখো এখন ওই সকালের খাবারের জন্য না ওই আলু ভাজবো, তাই একটু কেটে নিচ্ছিলাম। আর ঐশীকে স্কুল থেকে এনে ঐশীকে সকালের খাবারটা খাওয়াই দিচ্ছি জানো তো। আর এখন হচ্ছে দেখো খেলা করছে, এখানে ওই বাবাকেও বসিয়ে নিয়েছে। আর দেখো এদিকে বাবা সব বলছিল যে সব গুটিয়ে দাও, সব ঢেলে দিয়েছে। আর বাবা না একটু গোছানো পছন্দ করে বেশি, ওই অগোছালো টাইপগুলো না পছন্দ করে না জানো তো। আর অনেক যেহেতু খেলা হয়ে গেছে পুরো এক গামলা ভর্তি, তো সেইটাই বাবা বলছিল যে সব একটা একটা করে গুছাও। আর এদিকে ওই দেখো বাবা কিন্তু ওই টুলটাতে ভরে দিচ্ছে আর কিছু জিনিস, আর ওরাও সাথে সাথে ভরছে জানো তো। আর এত খেলনা হয়ে গিয়েছে না, এগুলো না একটা একটা করে বাছাই করতে হবে জানো তো। ভালো কয়েকটা রেখে দিতে হবে, আর ওই ভাঙাচুরোগুলো না ফেলে দিতে হবে বা বিক্রি করে দিতে হবে ভাঙাচুরোতে। তো যাই হোক, এখানে দেখো এই আলু ভাজবো বললাম না, তো এখানে দেখো আলু ভাজার জন্য না বসিয়ে দিয়েছি। আর কয়েকটা না কারি পাতা দিয়েছি জানো তো। এই কারি পাতার সেন্টটা না আমার অনেকটাই ভালো লাগে। ওই ধরো তো ওই চিড়ে ভাজাতে দেয় না, বাদাম দিয়ে চিড়ে আর কারি পাতা ভাজা, ওই চিড়ে ভাজাটা না আমার খেতে অনেকটাই ভালো লাগে। ওই ট্রেনে গেলে যে পাওয়া যায় সেই চিড়ে ভাজাটা জানো তো। এখানে না কয়েকটা আলু ভাজির মধ্যেও দিয়ে দিয়েছি, ওই মুড়ি মাখালে না মুড়িতে অনেকটা সেন্ট হবে আর খেতেও ভালো লাগবে। আর কয়েকটা বাদামও দেবো এর সাথে জানো তো। তো যাই হোক, সেখানে হচ্ছে ওই সকালের খাবারটা করছিলাম। আর দুপুরের রান্নাটা এখন ওই আজকে যেহেতু নিরামিষ না, ওই পনির রান্না হবে আর কি, পনির এনে দেবে। তো মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা বললো পনিরই হবে। তো পনির আনবে, তারপর হচ্ছে পনিরটা করব। আর এখানে ওই সকালের খাবারটা সেই জন্য না আলুটা তাড়াতাড়ি ভেজে নিচ্ছিলাম জানো তো। সকালে মুড়ি খেয়ে তারপর ওই বাকি কাজে লেগে যাব। আর জানো তো সকালে না এখন না ভাতটা খাওয়া অনেকটাই কমে দিয়েছি, ভাতটা না খাই না বলতে গেলে। আর ওই হঠাৎ না ভাতটা খাওয়া হয় জানো তো। আর এখানে দেখো ওই আলুটা ভেজে নিয়ে চলে এসেছি। আর জানো তো বাদামটা দিতে না ভুলে গিয়েছিলাম, সেই জন্য আর বাদাম দেইনি। তো যাই হোক, এখানে আবার দেখো পার্সেলও চলে এসছে, ওই গ্রসারি অর্ডার দেওয়া হয়েছিল ফ্লিপকার্টে কিছু, তো সেই গ্রসারিটা চলে এসছে দেখো। আর ওই তো খুশিতে খুব আনন্দ করছে, এত না লাফাচ্ছে। আর ও না পার্সেল আসলে না অনেকটাই খুশি পায়। ধরো তো ওই যখন আমি ওই পার্সেলগুলো অর্ডার দিই, আনপ্যাকিং করলে না ও বলবে তাড়াতাড়ি খোলো, আমি দেখবো এটার ভেতরে কী আছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো কিছু বাজার নেওয়া হয়েছে, ওই ধরো তো মাস খানিক চলে যাবে। আর আরও কিছু অর্ডার দেওয়া আছে, তো সেটা না আসেনি, আসবে আজকে, আসবে না হয়তো কাল পরশুর মধ্যে আসতে পারে। তো যাই হোক, আর ওই পার্সেল আসলে না দেখতে না আমার অনেকটাই ভালো লাগে জানো তো। এই শুধু এই গ্রসারি বলে না, ওই ধরো তো যখন আমি জামা কাপড় বা মেকআপের জিনিস কিছু অর্ডার দিলে না, যখন আসে মনে হয় কখন খুলে দেখবো, এতটা ভালো লাগে কি বলবো, অনেকটাই ভালো লাগে। আর এখানে দেখো ঐশী না ছোটে ছোটে ঘরের দৌড়ে ধুয়ে আসছে জানো তো, রেখে দিয়ে আসছে। তো যাই হোক, এখানে ঐশী পাপা আবার পেমেন্ট করছিল। আর এখানে দেখো একটা একটা করে নিয়ে যাচ্ছিল, আর খুব সুন্দর করে না প্যাকিং করে দেয় জানো তো। দেখো এই চালও নেবে আর হচ্ছে এই নুনটাও নেবে, আর ম্যাগিটা এক হাতে নিয়েছে, নিতে পারছিল না, তাই বলছিল তুমি একটা নাও। আমি আবার এখানে নিয়ে চলে এলাম জানো তো। আর এখানে সব দেখো ঐশী সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে, কি বলবো, একটা একটা করে সব সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে জানো তো। আর এখানে না কিছু জিনিস এসছে, আরও কিছু জিনিস বললাম তো আসার বাকি আছে। তো সেই জিনিসগুলো ওই ধরো তো এখানে একটা ঐশীর কমপ্লেন নেওয়া হয়েছে, আর ওইখানে ধরো ওই হরলিক্স অর্ডার দেওয়া হয়েছে, তো সেইগুলোও আসবে, তো আসেনি। আর ঐশী তো কমপ্লেন খেতে না অনেকটাই পছন্দ করে। আর চকলেট টাইপের জিনিসগুলো যেমন চকলেট হরলিক্স, তারপর চকলেট কমপ্লেন, এইসব খেতে না অনেকটাই পছন্দ করে জানো তো। ওই ওই নর্মাল যে ফ্লেভারগুলো আছে না, যেমন ভ্যানিলা ফ্লেভার, তো আমার যাই হোক এই কথাটা না মুখে আসে না, তো এইটা খেতে না অনেকটাই অপছন্দ করে। আর জানো তো আমিও না এই ভ্যানিলা ফ্লেভারটা না খেতে অনেকটাই বিরক্তিকর। যখন প্রেগনেন্ট ছিলাম আর কি, তো তখন ওই মাদার হরলিক্সটা খেতাম, তো এত বিরক্তি লাগতো কি বলবো, একদমই খেতে পারতাম না সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, ঐশীও না মনে হয় সেই জন্যই ভ্যানিলা ফ্লেভারটা না পছন্দ করে না, ও চকলেটের জিনিসগুলো না খুব পছন্দ করে। যেমন ওই বললামই কমপ্লেন হচ্ছে চকলেট ফ্লেভারটা, তারপর হচ্ছে ওই চকলেট কমপ্লেন বা চকলেট হরলিক্স, এই টাইপের জিনিসগুলো না অনেকটাই পছন্দ করে জানো তো। নিচে ওগুলো গুটাতে গুটাতে এদিকে দেখি না ঝুপ করে বৃষ্টি নামছে আর কি। তো অনেকগুলো যেহেতু কাচাকুচি করেছিলাম না, মেলেও দিয়েছিলাম, তো সেই জন্য না আবার তুলতে হলো, তুলে আবার ঘরে যেই মেলেছি না, সেই বৃষ্টিটা কমে গেল জানো তো। আর আজকের ওয়েদারটা ভালো, রোদ নেই, কিন্তু ওই বলে না যে বৃষ্টি নামলো আবার বন্ধ হবে, আবার একবার জোরে বৃষ্টি আসে, তো তখন ওই বারবার কাপড় মেলো, আর কাপড় উঠাতে না অনেকটাই বিরক্তিকর লাগে। যাই হোক, এখানে দেখো ওই দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি জানো তো, পনির নিয়ে চলে এসছে।
বাকি রান্নাগুলো না করে নিয়েছি, যেমন ওই ভাজাভুজি করেছি একটু, তো সেটা করে নিয়ে না পনিরের ঝোলটা বসিয়ে দিয়েছি জানো তো। আর এখানে দেখো ঐশীকে স্নান করে দিয়েছি, বলেছি যে তুমি ঘরে বসো। আর ঐশী এসে দেখি এখানে না একা একাই বই দেখে না লেখা করছে। আর এই খাতাটা করে দিয়েছি যে দাগ টেনে দিই জানো তো, এই খাতাটাতে না লেখার অভ্যাস করাচ্ছি, কারণ হচ্ছে ওই স্কুলে দিয়ে দিব, তো নাহলে না ওই খাতাতে লিখতে না অনেকটাই অসুবিধা হবে। তো সেই জন্যে না খাতাটাতেও একটু একটু লেখার অভ্যাস করাচ্ছি, আর ওই সিলেটেও লেখে জানো তো। আর এই খাতাটাতে না দেখি এসে যে লেখা করছে কখটা পুরোটাই লিখছে। তো যাই হোক, আবার দেখো বুদ্ধি কীরকম, যে ফ্যানের হাওয়াতে ওই খাতাটা উড়ে যাচ্ছিলো বলে ওই ঠাকুরটা দিয়ে না চাপা দিয়ে দিয়েছে জানো তো। আর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে না সেরকমভাবে মানে ব্লগই করতে পারিনি, তো ব্লগটা সেখানে স্টপ করে রেখেছিলাম। আর এখানে ওই মা রাতে হচ্ছে লুচি করবে, মানে পনির হয়েছে, তো আমার বর আবার বললো যে লুচি দিয়ে পনির দিয়ে খাবে, তো সেই জন্য দেখো এখানে লুচি মা বেলছিল আর আমি ওদিকে না ভাজবো, সেই জন্য ওই দাঁড়িয়েছিলাম যে মা বেলে দিচ্ছে তাড়াতাড়ি হোক তারপরে নিয়ে গিয়ে ভাজবো। তো দেখো সেইটাই করছিলাম। জানো তো আজকে না মানে এই লুচিগুলো বেলে বেলে মা থালাতে রেখেছে, তো একটার সাথে একটা লেগে গিয়ে না, তো মাকে না আবার বেলতে হয়েছে জানো তো, নাহলে না আরেকটু আগেই হয়ে যেত। ওই সেই জন্য ওই আমি আবার তাড়াতাড়ি করে না ভেজে নিচ্ছিলাম, আর রাতও হয়ে গিয়েছিল। আর এমনি সময় না আমি ভাজি না জানো তো, ওই কত সময় যদি ওই তাড়া থাকে মা বলবে যে আমি বেলে দিচ্ছি ভাজ, তো ওই তখনই ভাজি। তাছাড়া এমনি ওই রাতে লুচি হোক বা রুটি হোক মানে আমি করি না, মাই বেশিরভাগ করে সত্যি কথা বলতে গেলে, যেহেতু আমি দুপুরে রান্নাটা পুরোটাই আমি করি, তো সেই জন্য ওই মাই রাতে খাবারটা জোগাড় করে। খাবার বলতে গেলে কি, ওই রুটি করা হলে মাই রুটি করে, আর লুচি হলে ওই মাই করে। আর যদি অনেক সময় কি হয়, ধরো তো বেশি করা হলো একটু করে, তখন ওই মাকে আমি বলি যে বেশ তুমি বেলে দাও, আমি করে নিচ্ছি, বা আমি বেলে দিই মা ভেজে নেয় জানো তো, এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো ভাজছিলাম তো, তাও না ওই একটার সাথে একটা না লেগে যাচ্ছিলো, ওই মানে একটার উপর দিয়ে একটা রেখেছে, তো সেই জন্য না একটার সাথে না একটা লেগে যাচ্ছিলো, আর ছাড়াতে গেলেই না ওই ছিঁড়ে যাচ্ছিলো জানো তো। তো যাই হোক, আর দেখো লুচিগুলো না খুব সুন্দর ফুলেছে জানো তো। আর এখন হচ্ছে না খেতে দিয়ে দেবো, আর এইখানে ঐশীকে খেতেও দিয়ে দিয়েছি, আর ঐশী নিজে নিজেই খাচ্ছিলো, আর এখন বাবাকে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা না এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন ভিডিও বা ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। গুড নাইট।